সাধারণ মানুষের ভালো থাকা এই তোলাবাজি দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উপর যেমন নির্ভর করে, তেমনি সম্পূর্ণভাবে নির্ভর করে পরিষেবার উপরে। রাজ্যে পালা বদলের পর একের পর এক মেয়র এবং মেয়র পরিষদদের পদত্যাগ করেছেন এবং এই পদত্যাগের জেরে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। দেখুন, আমার আপনার মতন সাধারণ মানুষ যারা প্রতিদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, তারা এই সমস্যার কথা হাড়ে হাড়ে টের পান। যেমন এর সঙ্গে নাগরিক পরিষেবা জুড়ে থাকে, নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। পালা বদলের পর এই ছবি আপনাদের সামনে বারে বারে রেখেছি, বিভিন্ন পুরসভার যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, যারা চেয়ারম্যান রয়েছেন, তাদের পদত্যাগে এই সমস্যা আরও প্রগাঢ় হচ্ছে। গোদের ওপর বিস্ফোরা হয়ে উঠেছে বেহাল পথ, খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণ ফাঁদে পরিণত হয়েছে। কিভাবে, দেখুন এই প্রতিবেদনে। ভুক্তভোগী তো 15 বছর ধরে আমরা হয়েছি, তখন তো টিএমসির কাউন্সিলররা ছিল। মূলত দায়ী প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। এই যে ভেঙে পড়েছে, এর জন্য দায়ী বিজেপি, রাজ্য সরকার। ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যু হার। বলে না দিলে বোঝার উপায় নেই, এটা রাস্তা। রাস্তায় নেমে যেখানে রীতিমতো খুঁজতে হয় পা ফেলার জায়গা, সেখান দিয়ে চলছে বাস, ট্যাক্সি, অটো। তারাতলা থেকে ব্রেসব্রিজগামী এই রাস্তার অবস্থা এরকমই বেহাল। প্রতিনিয়ত এভাবেই কিন্তু বিপজ্জনকভাবে অতিক্রম করতে হয় বাস, চার চাকাকে। রয়েছে একাধিক বাস রুট এবং দেখা যাচ্ছে জল জমার কারণে রাস্তার কোন জায়গায় গর্তের ঠিক কতটা গভীরতা তা অনুমানই করা যাচ্ছে না এবং সে কারণে রীতিমতো বিপজ্জনকভাবে পেরোতে হচ্ছে প্রত্যেকটি গাড়িকে। এইভাবেই যেতে হয়। বাস তো নড়ছে। হ্যাঁ, নড়ছে তো, নড়লে হ্যাঁ, রাস্তা খারাপ হলে তো হবেই। গাড়ি তো এইভাবে চলছে। কত বছর ধরে রাস্তার অবস্থা? এটা কাজ হচ্ছে যতদিন, 1 বছরের মতো হবে কাজ হচ্ছে। প্রায় 3 বছর থেকে। এর আগে কখনো রাস্তা সারানোর কাজ দেখেছেন? 3 বছর আগে কাজ হয়েছিল, ভালো কাজ হয়েছিল, তারপরে নষ্ট হয়েছে, তারপরে থেকে এরকমই আছে। খুব সমস্যা, বাইক নিয়ে তো খুব সমস্যা। আমরা বাইক নিয়ে চলছি, যদি ব্রেক মারি, পিছন দিয়ে কোনো গাড়ি মেরে দেয় তাহলে তো শেষ। চৌঠা মে নতুন সরকার রাজ্যে আসার পর কলকাতা পুর বোর্ড ভেঙে যাওয়া এবং একের পর এক মেয়র ও মেয়র পরিষদের পদত্যাগের জেরে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক এই টানাপোড়েনের মধ্যে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। দৈনন্দিন পুর পরিষেবা পেতে যখন কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না, তখন গোদের ওপর বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে বেহাল রাস্তা। একই ছবি আনন্দপুরে পাসপোর্ট অফিসের সামনের রাস্তার। খুব অবস্থা খারাপ। কতদিন ধরে? অনেক বছর এই রাস্তা ঠিক হচ্ছে না। দুর্ঘটনা হয়ে যায়? আমাদের খুব কষ্ট হয় চালাতে, গাড়ি চালাতে। গাড়ির ক্ষতি হয় তো? হ্যাঁ, গাড়ির ক্ষতি হয় না। সমস্যা, রাস্তার এত সমস্যা, গাড়ি দুদিন ছাড়া ছাড়া খারাপ হচ্ছে গাড়ি। রাস্তা জঘন্য, যখন তখন গাড়ি ওখানে পাল্টি মেরে দেবে। এই রাস্তায় গাড়ি চালালে দামি দামি গাড়িগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, এর তো কোনো প্রতিকার নেই। আজকের থেকে না, এটা অনেক দিন হয়ে আছে। ওই রাস্তায় গাড়ি চালায়, সাধারণ মানুষ এমনি হেঁটে যেতে পারছে না, তারা গাড়ি যাবে কি? রাস্তার অবস্থা প্রচুর খারাপ আছে, জানি না আগামী দিন কি হবে, কিন্তু এইভাবে চলতে খুব অসুবিধা হচ্ছে। এই পরিস্থিতির জন্য পুরমন্ত্রী আগেই দায়ী করেছেন তৃণমূলকে, পাল্টা ফিরহাদ হাকিমকে দায়ী করেছেন বিধায়ক ও কালীঘাট তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। আজকে টিএমসির কাউন্সিলররা যেই মুহূর্তে দেখলো যে নতুন সরকার এসে গেছে, তারা আর ওই আন্ডার দ্য টেবিল ডিলিংগুলো করতে পারবে না, তারা ছেড়ে চলে গেল। এতটাই দায়িত্ব জ্ঞানহীন আমি বলবো। নতুন সরকার আসার পর অন্তত সেই সামান্যটুকু মানে দেখানো উচিত ছিল। আমাদের সরকার নেই তো কি হয়েছে, সামনে বর্ষাকাল, নতুন সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটু হেল্প করে দিই। এর জন্য মূলত দায়ী প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। তিনি যদি গায়ের জোরে, তিনি যদি জোর করে ইস্তফাটা না দিতে চাইতেন, তাহলে বোর্ডটা থাকতো, কিছু তো কাজ করতে পারতেন। উনি বলছেন আমি কাজ করতে পারছিলাম না, আমাকে কাজ করতে দিচ্ছিল না। তো এটা তো কোনো কাজের কথা না। সুব্রত মুখোপাধ্যায় তৃণমূলের মেয়র থেকে ফুল টার্ম মাথা উঁচু করে চালিয়েছিলেন, ভেঙে পড়েছে। এর জন্য দায়ী বিজেপি, রাজ্য সরকার। কলকাতা পুরসভা সূত্রে খবর, শহরের মোট বেহাল রাস্তা 18টি, তার মধ্যে খুব খারাপ অবস্থা 11টি, মাঝারি খারাপ 3টি এবং অপেক্ষাকৃত কম খারাপ 4টি। কলকাতা পুরসভা সূত্রে খবর, বিভিন্ন এলাকায় প্যাচওয়ার্ক ও জরুরি মেরামতির কাজ চলছে। গুরুত্বপূর্ণ রাস্তাগুলিকে আরও টেকসই করতে পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্ষাকালে কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক করা যায় না। ধৈর্য ধরুন, এবারকার বর্ষাকালটা
এবারকার বর্ষাকালটা চলে গেলে আর বেহাল রাস্তা ড্রেন নিয়ে কাউকে অভিযোগ করতে হবে না, কিন্তু আমাকে একটা পার্মানেন্ট সলিউশন করতে দিন। লোক দেখানো কাজ শুরু করে সেটা বৃষ্টিতে ভেসে যাক, সেটা আমি চাই না। এই ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। যারা কাউন্সিলর ছিলেন তাদের কোঅর্ডিনেটর করা হলো না, তার বদলে প্রশাসনিক লোকদের দিয়ে কাজ করা হচ্ছে। রাস্তার হাল খারাপ, মানুষ কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না। সবথেকে বড় কথা, জরুরি পরিষেবার ক্ষেত্রে কোনো রাজনৈতিক ব্যক্তি কোঅর্ডিনেটর থাকলে রাত বিরেতে যখন হোক মানুষ তাদের কাছে যেতে পারতেন। আঁকচা আঁকছে চলছে, কিন্তু কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে? উত্তর অধরা। সুদীপ্ত আচার্য, অনির্বাণ বিশ্বাস ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসার আগে থেকেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব একটা কথাই বারবার বলে এসেছিল যে ভয় আউট, ভরসা ইন। আর সেখানেই মানুষ ভরসা করে বিপুল ম্যান্ডেট দিয়ে একেবারে বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছে। সেই জায়গা থেকে বিমলদা, যেরকম এই যে আপনি বলছিলেন না যে 15 বছরে তৃণমূলের এই তোলাবাজির সংস্কৃতি, সেই সংস্কৃতি চলে আসছে, একটু সময় দেওয়া হোক, সেই সংস্কৃতি যাতে আর না চলে সেটাও যেরকম আপনাদেরকে দেখতে হবে, সেরকম এই খারাপ রাস্তা যদি সারানো না যায় তার দায়টাও তো নিতে হবে। না, সে তো হবেই, সারানো না গেলে নিশ্চয়ই নিতে হবে। এখন এই যে আপনারা দেখাচ্ছেন ওই যে রাস্তাটা, অর্থাৎ তারাতলা থেকে বেসব্রিজ যাওয়ার রাস্তা, আমি যে কবার গেছি, আমি কোনোদিন রাস্তাটা ভালো ছিল বলে আমি কোনো কালে দেখিনি। ওই রাস্তাটা বরাবরই খানা খন্দ, ভারী লরি চলে, প্রায় ভেঙে যায়। সুতরাং সেটাকে ভালো করে তৈরি করতে হবে যাতে না ভাঙে। এটা গেলো এক। দুই হচ্ছে যে দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ হয়েছিল, বৃষ্টিতে সেই রাস্তা আরও খারাপ হয়েছে। একটু আগে আপনারাই দেখালেন যে প্যাচওয়ার্কের কাজ চলছে, কারণ বৃষ্টিতে রাস্তা সারানো যায় না, রাস্তাটা প্যাচওয়ার্ক করা হয়। সেই প্যাচওয়ার্কের কাজ চলছে এবং আপাতত বৃষ্টির পরে সেটা ভালো করে সারাতে হবে যাতে আগামী দিনে এরকম একটু বৃষ্টিতে ভেঙে না পড়ে। আসলে ঘটেছিল কি, যখনই রাস্তা তৈরি হতো তৃণমূলের নেতাগুলো হাত পেতে বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতো, আমাকে কিছু মাল ছাড়ো। তা টাকা দিয়ে তারা আর কি করবে, পিচের বদলে ঘেঁস ফেলে দিয়ে পালাতো, কারণ তাকেও টাকা আয় করতে হবে। চৌর্যবৃত্তি সংস্কৃতিতে রাস্তা সারাইতে যে তার প্রভাব পড়বে না তার তো কোনো মানে নেই, তাই পড়তো। ফলে রাস্তাঘাটের হাল এইটা হয়েছে। এই বৃষ্টিটা কিন্তু যখন চলে যাবে এই রাস্তাঘাট ভালো করে থরলি এই রাস্তাঘাট তৈরি করতে হবে এবং এমনভাবে তৈরি করতে হবে যাতে রাস্তাঘাট সহজে না ভাঙে। তাই আপাতত প্যাচওয়ার্কের কাজ আমি দেখেছি, অনেক জায়গাতে প্যাচওয়ার্ক চলছে। আমার দমদমে ঠিক বৃষ্টির আগে একটা পাইপ বসিয়ে দিল ওখানকার কলকাতা পুরসভা। সেই রাস্তাটা এখন যা অবস্থা, না সারানো যাচ্ছে না ঠিক মতো গাড়ি চালানো যাচ্ছে, কোনো ক্রমে একটু সমান করে গাড়ি চালানো হচ্ছে, পরে ভালো করে সারানো হবে। ফলে এরকম অনেকগুলো রাস্তা আছে যে রাস্তায় এই ধরনের ঘটনা ঘটছে। এই যখন শীত আসবে, বর্ষা চলে যাবে, এই রাস্তাগুলোকে ঠিকঠাক সারানো হবে এবং তা ওই কেউ ওখান থেকে তোলা তুলবে না। যে টাকাটা স্যাংশন করা হবে ওই টাকাটাই খরচ করা হবে। পরের বর্ষায় যদি এই ধরনের ঘটনা ঘটে আমাকে ডাকবেন, আমি এসে নিশ্চয়ই এখানে আপনাদের কাছে ক্ষমা চেয়ে যাব। হবে না, এটা অপেক্ষা করুন, ঠিকঠাক সারিয়ে দেওয়া হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।